আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি থেকে। ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম দ্রুতি পর্যন্ত, সুষম দ্রুতি, অসম দ্রুতি এগুলো আমরা পড়েছি। আজকে পড়ব গড় দ্রুতি। গড় দ্রুতি কি? গড় দ্রুতি কি বা কাকে বলে? গড় দ্রুতি হলো বস্তু যদি সুষম দ্রুতিতে না চলে, অর্থাৎ অসম দ্রুতিতে চলে, তাহলে বস্তু কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্বকে মোট ব্যয়িত সময় দ্বারা ভাগ করলে যে দ্রুতি আমরা পাবো সেটি হচ্ছে গড় দ্রুতি। মনে করো কোন একটা গাড়ি প্রথম 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করেছে, পরে 1 সেকেন্ডে 3 মিটার দূরত্ব অতিক্রম করেছে, পরে 1 সেকেন্ডে 4 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে মোট অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু 5 মিটার প্লাস 3 মিটার প্লাস 4 মিটার ইকুয়াল টু 12 মিটার হলো মোট অতিক্রান্ত দূরত্ব। আর মোট ব্যয়িত সময় হলো 3 সেকেন্ড। মোট ব্যয়িত সময় 3 সেকেন্ড। গড় দ্রুতির সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি যে গড় দ্রুতি v ইকুয়াল টু মোট অতিক্রান্ত দূরত্ব 12 মিটার বাই মোট ব্যয়িত সময় 3 সেকেন্ড। তাহলে 4ns ইনভার্স 1 এটা হলো গড় দ্রুতি। তাহলে কি জানলাম আমরা? গড় দ্রুতিটা বস্তু যদি সুষম দ্রুতিতে না চলে, সুতরাং এখানে সুষম দ্রুতিতে চলে নাই, অসম দ্রুতিতে চলছে, তাহলে বস্তু কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্বকে মোট ব্যয়িত সময় দ্বারা ভাগ করলে যে দ্রুতি পাবো সেটি হবে গড় দ্রুতি। সুষম দ্রুতির গড় দ্রুতি হয় না, কেননা এইখানে যদি সুষম দ্রুতি হয়, আমরা জানি সুষম দ্রুতির ক্ষেত্রে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করব। প্রথম সেকেন্ডে 5 মিটার, পরের সেকেন্ডে 5 মিটার, তৃতীয় সেকেন্ডে 5 মিটার। সুতরাং এখানে দেখেই বোঝা যাচ্ছে প্রতি সেকেন্ডে গাড়িটা 5 মিটার দূরত্ব অতিক্রম করছে। সুতরাং এইটার গড় দ্রুতি বের করার কোনো প্রয়োজন নেই। তাহলে সুষম দ্রুতির গড় দ্রুতি হয় না, অসম দ্রুতির গড় দ্রুতি হয়। সংজ্ঞা অনুযায়ী আমরা বলবো যে কি মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট ব্যয়িত সময়, এই হলো গড় দ্রুতি। তাহলে আমরা গড় দ্রুতি নিয়ে আলোচনা করলাম। পরে যেটা আছে সেটা হলো বেগ। বেগ কি? আমরা জানি বেগ হলো একটি ভেক্টর রাশি, কাজেই বেগের সংজ্ঞার মধ্যে দিকের কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে। সুষম দ্রুতির ক্ষেত্রে আমরা বলেছিলাম বস্তু কর্তৃক বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ একক সময় অতিক্রান্ত দূরত্বকেই দ্রুতি বলা হয়। কিন্তু বেগের ক্ষেত্রে সংজ্ঞাটা এটাই, শুধু দিকের কথাটা নিয়ে আসবো। নির্দিষ্ট দিকে একক সময় অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে, নির্দিষ্ট দিকে একক সময় অতিক্রান্ত দূরত্বকে বেগ বলা হয়। বেগ। তারপরে হলো সুষম বেগ। সুষম বেগ কি? সুষম বেগ আর সুষম দ্রুতি একই, শুধু সুষম বেগের ক্ষেত্রে আমরা দিকের কথাটা নিয়ে আসব। সুষম বেগটা হলো বস্তু কি নির্দিষ্ট দিকে একক সময় অতিক্রান্ত না, সমান নির্দিষ্ট দিকে যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে তার বেগকে সুষম বেগ বলা হয়। তাহলে নির্দিষ্ট দিকে সমান সময়ে যদি সমান দূরত্ব অতিক্রম করে, নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে তার বেগকে সুষম বেগ বলা হয়। তাহলে আমরা আলোচনা করলাম আজকে গড় দ্রুতি, বেগ, সুষম বেগ। সুষম বেগের ক্ষেত্রে বেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ আদি বেগ এবং শেষ বেগ সমান। এরপরে হলো ত্বরণ। ত্বরণ কি বা কাকে বলে? ত্বরণ হলো বেগ বৃদ্ধির হারকে, বেগ বৃদ্ধির হারকে এটা আসলে ত্বরণটা হলো দুই প্রকার, একটা হলো ধনাত্মক ত্বরণ আর একটা হলো ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণকে আমরা মন্দন বলে থাকি। ত্বরণের সংজ্ঞাটা যদি আমরা দেই তাহলে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। বেগের পরিবর্তন সেটা বেগ বাড়তেও পারে, কমতেও পারে।
এই জন্য ত্বরণের সংজ্ঞাটা আমরা দিব বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। আমরা অনেক সময় বলি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা মূলত আসলে কিন্তু ধনাত্মক ত্বরণ। আর ত্বরণ বলতে বোঝায় সেটা ঋণাত্মক ত্বরণ হইতে পারে, ধনাত্মক ত্বরণ হইতে পারে। এই জন্য সংজ্ঞাটা আমরা এইভাবে দিব বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। ত্বরণ কে দ্বারা প্রকাশ করা হয়? ত্বরণ a ইকুয়াল টু শেষ বেগ b মাইনাস আদি বেগ u বাই t। এটা হলো ত্বরণ। এটাকে অনেক সময় আমরা v বাই t ও লিখতে পারি, কারণ বেগের পরিবর্তনের হার যেটা, অর্থাৎ বেগ বৃদ্ধির হার বা বেগের পরিবর্তনের হার, সেটাকেও v দ্বারা প্রকাশ করা হয়। এখানে v হলো বেগের পরিবর্তন হলো v, আর t হলো সময়, অর্থাৎ বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। তাহলে ত্বরণের একক যদি আমরা বের করি, বেগের এককে সময়ের একক দ্বারা ভাগ করব। বেগের একক হলো ms/s, সময়ের একক হলো সেকেন্ড, সুতরাং ms/2 এটা হলো ত্বরণ। তাহলে মন্দন আমরা কি বলবো? ত্বরণের মাত্রা কিন্তু এখান থেকে বের করা যাবে, কারণ বেগের মাত্রাকে সময়ের মাত্রা দ্বারা ভাগ করলে কি পাবো? আমরা ত্বরণের মাত্রা পাবো। বেগের মাত্রা L(t)(1), সময়ের মাত্রা t, তাহলে কি দাঁড়ায়? L(t)(2). এটা হলো ত্বরণের মাত্রা। ঋণাত্মক ত্বরণ বা মন্দন, বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলা হয়। এটাকেও এর দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু ঋণাত্মক ত্বরণটা সবসময় মাইনাসে আসবে। আর যদি আমরা মাইনাস কথাটা, মন্দন কথাটা বলি মন্দন, তাহলে আমরা কখনো সেখানে কি লিখবো না? মাইনাস কথাটা দিব না। যেমন কোন একটা গাড়ির আদিবেগ ছিল 5 ms/1, বেগ হ্রাস হয়ে, এটা আদিবেগ u, বেগ হ্রাস হয়ে শেষ বেগ হয়ে গেছে কত? 3 ms/1। এখানে সময় লাগছে t = 1 সেকেন্ড। তাহলে দেখো এখানে কিন্তু বেগ হ্রাস পাইছে। বেগ যদি হ্রাস পায় আমরা জানি ত্বরণ a = b - u / t। b হবে 3 u হবে 5, হ্যাঁ, সময়টি 1 সেকেন্ড, তাহলে কি দাঁড়ায়? -2/1 ms/2, তাহলে -2 ms/2। এটা পাইলাম আমরা কি? মন্দন। ত্বরণ কিন্তু ত্বরণ a = -2 ms/2। তাহলে এই আমরা যদি মন্দন কথাটা এইভাবে লিখি মন্দন, দেন আমরা কি বলবো না? মাইনাস কথাটা লিখব না, কারণ এই মন্দনের মধ্যে মাইনাস কথাটা নিহিত আছে। তারপর হলো সুষম ত্বরণ। সুষম ত্বরণ কি? সুষম ত্বরণের যে শর্তটা সেটা হলো যে নির্দিষ্ট দিকে যদি বেগ বৃদ্ধির হার একই থাকে, নির্দিষ্ট দিকে গতিশীল কোন বস্তুর বেগ বৃদ্ধির হার একই থাকলে তার ত্বরণটা হবে সুষম ত্বরণ। তাহলে বস্তুটা যেদিকে যাইতেছিল, গাড়িটা যেদিকে যাইতেছিল ওই দিকে যাইতে হবে, আর বেগ বৃদ্ধির হার একই থাকতে হবে। যেমন কোন একটা গাড়ি সাপোজ পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে গাড়িটা। এখন এখানে প্রথম 1 সেকেন্ডে প্রথমে গাড়িটা কি ছিল? প্রথমে গাড়িটা স্থির ছিল। 1 সেকেন্ড পরে তার বেগ হয়ে গেছে 5 ms/1। পরের 1 সেকেন্ডে তার বেগ হয়ে গেছে 10 ms/1। পরের 1 সেকেন্ডে তার বেগ হয়ে গেছে 15 ms/1। তাহলে দেখো প্রথম 1 সেকেন্ডে বেগ বাড়ছে 5, পরের 1 সেকেন্ডে বেগ বাড়ছে 10 থেকে 5 বাদ দাও 5, পরের 1 সেকেন্ডে বেগ বাড়ছে 15 থেকে 10 বাদ দাও 5। তাহলে গাড়ি পশ্চিম থেকে পূর্ব দিকেই যাচ্ছে এবং বেগ বৃদ্ধির হার সবসময় একই হচ্ছে, তাহলে এটা হবে তার সুষম ত্বরণ। তাহলে সুষম ত্বরণের সঙ্গে আমরা দিক লিখব। গতিশীল কোন একটা বস্তুর গতি যদি এমন হয় যে বস্তুটি নির্দিষ্ট দিকে সবসময় বেগ বৃদ্ধির হার একই থাকে, নির্দিষ্ট দিকে বেগ বৃদ্ধির হার একই থাকে, তাহলে তার ত্বরণ হবে সুষম ত্বরণ। আর অসম ত্বরণটা হলো গতিশীল কোন বস্তুর বেগ বৃদ্ধির হার অথবা দিক অথবা উভয়ের পরিবর্তন হলে তার ত্বরণটা হবে অসম ত্বরণ। বেগ বৃদ্ধির হার পরিবর্তন হইতে পারে, অথবা দিকের পরিবর্তন হইতে পারে, অথবা দুইটাই পরিবর্তন হয়ে যেতে পারে। যদি এরকম হয় তাহলে তার ত্বরণটা হবে অসম ত্বরণ। এরপরে আছে গতির সমীকরণ। গতির সমীকরণ 4টা।
গতির সমীকরণটা কি? এক নম্বর হলো v = u + at, দুই নম্বর হলো v² = u² + 2s, তিন নম্বর হলো s = ut + ½ at², চার নম্বর হলো s = b + u/2 * t। এই চারটা হলো গতির সমীকরণ। এই সমীকরণগুলো দ্বারা আমরা গতিশীল কোন একটা বস্তুর আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, সময়, অতিক্রান্ত দূরত্ব ইত্যাদি নির্ণয় করতে পারব। গতির সমীকরণের ক্ষেত্রে ত্বরণকে সবসময় সুষম ত্বরণ হিসেবে বিবেচনা করা হয়েছে, আর বস্তুর আদি অবস্থানকে সবসময় স্থির বিবেচনা করা হয়েছে। যদি এরকম হয় তাহলে দেখো এখানে u হয়ে যাবে 0। u যদি 0 হয়ে যায় তাহলে এখানে কি দাঁড়াইতেছে? v = at। এ হলো সুষম ত্বরণ। যদি সুষম ত্বরণ হয়ে যায় তাহলে এখানে হবে v = t। অর্থাৎ গতিশীল কোন একটা বস্তু যদি সুষম ত্বরণে চলতে শুরু করে তাহলে তার বেগ হবে সময়ের সমানুপাতিক। অর্থাৎ সময় যত বৃদ্ধি পাবে বেগ তত বৃদ্ধি পাইতে থাকবে, এরকম। এগুলো একটা সূত্রের প্রয়োগ একটু দেখে নাও। যেমন স্থির অবস্থান থেকে কোন একটা গাড়ি সুষম ত্বরণে, স্থির অবস্থান থেকে কোন একটি গাড়ি 2ms = সুষম ত্বরণে ত্বরণে 6 সেকেন্ড পর্যন্ত চললে তার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। অতিক্রান্ত চলল এই পর্যন্ত যদি থাকে, সাপোজ এটি একটা উদ্দীপক। এখন হলো যে সুষম ত্বরণে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, সুষম ত্বরণে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এরকম যদি কোশ্চেন হয় যে সুষম ত্বরণে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তাহলে এখানে আমরা লিখব যে দেওয়া আছে ত্বরণ a = 2ms = 2, সময় t = 6 সেকেন্ড, স্থির অবস্থান থেকে u = 0। হ্যাঁ, u = 0, তাহলে অতিক্রান্ত দূরত্ব s = 4। দেখো এই ছোট একটা উদ্দীপক দিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি। তাহলে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলছে, সুষম ত্বরণ কিভাবে? 2ms = সুষম ত্বরণে চলছে 6 সেকেন্ড। যদি এভাবে চলে তাহলে সুষম ত্বরণে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এখানে দেওয়া আছে ত্বরণ, সময়, আদিবেগ s, অতিক্রান্ত দূরত্ব আমরা নির্ণয় করব। তাহলে এখানে আমরা একটা সূত্র পড়ে আসছিলাম যে s = ut + ½ at²। ওই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, s = ut + ½ at², এখানে যদি তোমরা মান বসিয়ে দাও তাহলে आंसरটা চলে আসছে। এখানে হলো 0 2 2 36 মিটার। তাহলে কি আসে? 36 মিটার। সুতরাং সুষম ত্বরণে অর্থাৎ 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হবে 36 মিটার। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসগুলোতে তোমরা অ্যাটেন্ড করবে, ক্লাসগুলো দেখবা মনোযোগ সহকারে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।